আফ্রিকার দেশ পশ্চিম মালির কয়েকটি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে জেএনআইএম নামের একটি সংগঠন। একে এখন ডাকা হচ্ছে আল কায়েদার উত্তরসূরি। আফ্রিকার নতুন আতঙ্ক। কোথা থেকে এলো এই সংগঠন? কি চায় জেএনআইএম? 2012 সালে মালির উত্তরাঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠেছিল কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে নিয়োজিত ফ্রেঞ্চ সেনাবাহিনীর চাপে তাদের পিছুও হটতে হয়। এরপর এই সংগঠনগুলো জোট গঠনের পরিকল্পনা করে। 2017 সালে মালিতে 5টি উগ্রবাদী সংগঠনের সমন্বয়ে গঠিত হয় জেএনআইএম। মাত্র কয়েক বছরে আফ্রিকায় ভয়ানক এক হুমকিতে পরিণত হয় এই সংগঠন। বিদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়, পোষা গবাদি পশু চুরি করে এবং স্থানীয় মানুষের ওপর জোরপূর্বক উদ্ভট ট্যাক্স চাপিয়ে দিয়ে নিজেদের খরচ মেটাতে থাকে জেএনআইএম। মধ্য ও উত্তর মালি থেকে দ্রুত চারদিকে বিস্তার ঘটাতে শুরু করে জেএনআইএম। সংগঠনটির উদ্দেশ্য এ অঞ্চলের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। কিন্তু এ পথে হাঁটতে গিয়ে একের পর এক সংঘাতের ঘটনা ঘটিয়ে চলেছে তারা। বুর্কিনা ফাসো, মালি ও নাইজার এ সহিংসতা সামাল দিতে হিমশিম খাচ্ছে। আর এর ফল গত 5 বছরে এই দেশগুলোয় কয়েকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে। এমনকি বেনিন, টোগো ও আইভরি কোস্টও জেএনআইএম এর হামলার শিকার হয়েছে। হত্যা ও সংঘাতে জর্জরিত সাহেল অঞ্চলে এই সংগঠনের কর্মকাণ্ডের ফলে এ অঞ্চলে ফ্যাসাদ বেড়েছে, যার ভার বইতে হচ্ছে সাধারণ মানুষকে। জেএনআইএম নিজেই জানিয়েছে 2025 সালের প্রথমার্ধে বুর্কিনা ফাসোতে তারা মোট 280টি হামলা চালিয়েছে। বিবিসির বিশ্লেষণে দেখা গেছে এর মাত্র 1 বছর আগে 2024 সালের প্রথমার্ধে হামলার সংখ্যা ছিল এর প্রায় অর্ধেক। 2025 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সাহেল অঞ্চলের সামরিক বেসামরিক মিলিয়ে প্রায় 1000 মানুষকে হত্যার দাবি করেছে জেএনআইএম। বিশেষ করে জুনে সংগঠনটির কর্মকাণ্ড এ যাবৎকালের সব নজিরকে ছাড়িয়ে গেছে। সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে সংগঠনটি। স্টারলিংক ইন্টারনেটের সুযোগ নিয়ে জেএনআইএম এর কর্মকাণ্ড আরও গতি পেয়েছে বলে জানা গেছে। ধর্মচর্চা, প্রচার ও ধর্মভিত্তিক আন্দোলন বিশ্বের প্রধান সব ধর্মেরই অন্যতম চরিত্র। কিন্তু নেতানিয়াহুর গাজা অভিযান আবারও বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে কিভাবে ধর্মীয় মতবাদ বা চিন্তাধারাকে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে নিরস্ত্র মানুষের উপর হামলা ও হত্যার অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে। নিষিদ্ধ সংগঠন আল কায়েদাও বেসামরিক মানুষের সমাগমে হামলা ও হত্যার ঘটনা ঘটিয়ে একে ধর্মীয় প্রতিরোধ বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। অস্ত্রের জোরে এমন উগ্রবাদী সংগঠন নিজস্ব দৃষ্টিভঙ্গিকে ধর্মীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে কিনা, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাহেল অঞ্চলের মানুষের ইসলাম চর্চাকে খারিজ করে দিয়ে ক্রমাগত সংঘাত সৃষ্টির মাধ্যমে উল্টো ধর্মের শিক্ষার বিপক্ষে যাচ্ছে কিনা, স্বাভাবিকভাবেই উঠছে এসব প্রশ্ন। আর আফ্রিকা মহাদেশে বারবার এমন সংগঠনের উত্থানের পেছনে পশ্চিমা দখলদার শক্তিগুলো দায় এড়াতে পারবে না। কোনো দেশে বিদেশি শক্তির দখলদারত্ব চলতে থাকলে সেখানে যে দুর্দশা ও অসন্তোষ বিরাজ করে তার সুযোগ নিয়ে ক্ষমতা নিয়ন্ত্রণের জটিল খেলায় ঢুকে পড়তে পারে নানা উগ্রবাদী শক্তিও। সাহেল অঞ্চলে কয়েকশো বছর ধরে ফ্রান্সের দখলদারত্ব ও সেনা মোতায়েনের বিরুদ্ধে এ অঞ্চলে যে প্রতিরোধ গড়ে উঠেছে তার আড়ালে গড়ে উঠছে জেএনআইএম এর মতো সংগঠন। জেএনআইএম এ ঠিক কতজন অস্ত্রধারী আছে তা স্পষ্ট নয়, তবে বিশেষজ্ঞরা বলছেন এ সংখ্যা কয়েক হাজার হতে পারে। অনেক কিশোর ও তরুণও নতুন করে এই দলে ভিড়ছে, কারণ সহিংসতার কারণে অস্থিতিশীল এই অঞ্চলে তাদের অন্য কোনো অর্থনৈতিক উৎস বা সুযোগ কোনোটিই নেই। আর এভাবেই চলছে এক দুষ্টচক্র। বিশ্বের সবচেয়ে দরিদ্র এক অঞ্চলকে এক ভীতিকর ছায়ার মতো ক্রমশ গ্রাস করে নিচ্ছে নব্য আল কায়েদা এই জেএনআইএম।